গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আর এই দেখো, আজকে সকালবেলা উঠেছি, এখন সময় হচ্ছে 7টা, আর চা করে নিয়েছি। বড় মেয়েকে চা বিস্কুট দিয়ে দিলাম, দিয়ে আর আমি একটু চা খাচ্ছি, আর ছোটো মেয়েকে পায়ে নিয়ে বসে আছি। তারপরে চলে এসেছি দেখো ছাদে কাপড় জামা শুকোতে দিতে। না, আজকের এগুলো কাঁচা না, এগুলো কালকের কাঁচা। তো আকাশটা এখন রোজেরই প্রায় এরকম মেঘলা করছে, বৃষ্টি হচ্ছে, তার জন্য রোজ কাপড় জামা শুকোচ্ছে না। তার জন্য কালকের জামা কাপড়গুলোই আবার মেলতে চলে এলাম। আর দেখো, আজকেও রোদ্দুর ওঠেনি, মেঘলা মেঘলা করেছে, তারই মধ্যে একটু হাওয়া দিচ্ছে বলে আমি ভাবলাম যে এটুকু শুকোবে, তার জন্য এই ছাদে মেলে দিচ্ছি। আর আজকে আমার মেয়ের পরীক্ষা আছে, পরীক্ষা দিতে যাবে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। এমনিতে উঠতে একটু দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছে উঠতে। তো অনেকটা রাত্রি করে শোয়া হয়, তো তার জন্য একটু দেরি হয়ে যায়। দেড়টা তো না, 2:15 এরকম ঘুমোই এরকম টাইমে, তার জন্য। তো ছাদ থেকে চলে এসেছি বাসন নিয়ে, এক গাদা বাসন বের করে নিয়েছি। তো জলের বালতিটা এখন বসিয়ে দিলাম, দিয়ে আমি এখন বাসনগুলো মাজবো। তো বালতিটা ভরতে হতে বেশি টাইম লাগবে না, টাইম কলে যদি জল এসে যায় তখন বালতিটার প্রয়োজন, তার জন্য আমি বেশি বালতিটা ভরলাম না। তো অল্প জল করে আর বন্ধ করে দিলাম, দিয়ে তারপরে দেখো ঝটপট করে এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি। বাসন মেজে নিলে, বাসন মেজে তারপরে চান টান করে নেবো, সেই জন্য। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো দেখো এখানটা করে কি জঙ্গল হয়ে গেছে পুরো একদম। আর যেহেতু বর্ষার সময়, সেই জন্য যতই পরিষ্কার করি ঘাস ছিঁড়ি আর এত জঙ্গল হয়ে যাচ্ছে। আর এই জঙ্গলগুলোর মধ্যে জোঁকও অনেক সময় থাকে, তো জোঁক আমাকে 3-4বার মতো ধরেওছে হাতে পায়ে এরকম। তো কি আর করা যাবে, জোঁককে রক্ত দিয়েই কাজ করে চলেছি। তো দেখো এই গামলাটা নিয়ে চলে আসলাম, আর এই গামলাটার মধ্যে বাসনগুলো উবুড় করে দেবো, তার জন্য একটু জায়গাটা ধুয়ে নিলাম। আর এদিকে টাইম কলে জলও চলে এসেছে, এই বালতিটা লাগিয়ে দিয়েছি, কারণ তোমরা বুঝতেই পারছো বালতিটা ওখানে ছিল, ওই কলের নিচেটাই ছিল। তারপরে এইখানে দেখতে পাচ্ছ টাইম কলে জল চলে এসেছে বলে পাইপটা লাগিয়ে দিয়ে আর এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এখন মাজা আমার হয়ে গেছে। তো জলটা যেহেতু এই মাত্রই আসলো, তার জন্য একটু স্পিডটা কম, আস্তে আস্তেই পড়ছে। আর এর মধ্যে বাসনগুলো ধুয়ে নেবো, আর আস্তে আস্তে জলের স্পিডটা বাড়ে। আর বেশিক্ষণ জল দেয় না, ওই 8 ঘন্টা মতো জল দেয়। তো এখন যেহেতু সব জায়গায় টাইম কলটা মানে প্রত্যেক বাড়ি বসেনি, তার জন্য এখন কোনো নিয়ম নেই। কোনো দিন 8টার সময় আসে, কোনো দিন 8:30টার সময় আসে, আর এই এক টাইমে আসে সকালের দিকটা। তো সব জায়গায় বসে গেলে একটা টাইম হয়ে যাবে, মানে শুনছি তো নাকি 2বার না 3বার জল আসবে, সকাল দুপুর আর বিকালবেলা। তো কী হবে জানি না, তো দেখাই যাক। তো দেখো কথা বলতে বলতে আমার বাসনগুলো ধোয়া হয়ে যাচ্ছে, মানে ধুয়ে নিচ্ছি আমি। তো বাসনগুলো আমার ধোয়া কমপ্লিটও হয়ে গেল। আর এবারে বাকি আছে শুধু এই যে গ্যাসের উনুনটা আর ঝুড়ি দুটো, তো এগুলোও এখন ধুয়ে নিচ্ছি বা ধুয়ে নেবো আর কি। তো এইটা বুধবারের ভিডিও বন্ধুরা, আর বৃহস্পতিবার দিনকে এটা এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি। তো ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি, কারণটা পরে বলছি তোমাদেরকে। তো দেখো টাইম করে জলটা কত সরু পড়ছে, দেখো খুব একটা স্পিড নেই। তো তারপরে আমি চলে এসেছি এই যে
পাখা টাকা একটু মোছার জন্য, কারণ পাখাটায় অনেকটা নোংরা পড়েছে দেখলাম, ধুলো পড়েছে, তার জন্যই একটু মুছে নিচ্ছি। আর আমার হাজব্যান্ডের সময় নেই, এগুলো নিজেকেই করতে হয়, আমাকেই করতে হয়, ঘর বাইরে সব দিকটাই আমাকেই সামলাতে হয়। আমার হাজব্যান্ডে আমার জন্য তো একদমই সময় নেই, ঠিক আছে। তো কি বলবো, আমার পৃথিবী হচ্ছে এই বাড়িটা, মানে এই ঘরটা, আর আমার মেয়ে দুটো, তো ওদেরকে নিয়েই কেটে যাচ্ছে। তো দেখো, আর কি আর করা যাবে, কিছু করার নেই। এই এখন এই সেটটা বক্সটা আছে যে এইখানে, এই টুলটার মধ্যে এইটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে, এটার মধ্যেও ধুলো পড়েছে অনেকটা, তার জন্য এটা অনেক দিনকার পরপরই পরিষ্কার হয়। তো এই তারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, ঝুল হয়েছে অনেকটা। তারপরে চলে এসেছে দেখো ছাতু মাখা নিয়ে, নুন আর চিনি দিয়ে জল দিয়ে ছাতু মেখেছি। আর আমার মেয়ে পরীক্ষা দিতে যাবে, তার জন্য চুল বাঁধছে, আর রেডি, মানে দেরি হয়ে গেছে তার জন্য। আর এই যে রেডি হয়ে দেখো বেরিয়েও পড়েছে, ওর বন্ধুটা ডাকতে এসেছে। আর এই ভাঙা রাস্তা দিয়ে যাচ্ছে, সাইকেলটা আমি আগেই বের করে দিয়েছি বাইরে। তারপরে মেয়ে চলে যাওয়ার পর আমি চলে এসেছি ঘর মোছার জন্য। তো ঘরটা আমি এখন সব কিছু সরিয়ে ঘরটা মুছে নিচ্ছি। আর ঝাড় দেওয়া হয়ে গেছে সকালবেলা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি বা করতে পারিনি, তাড়াহুড়ো ছিল অনেকটা, তার জন্য তাড়াহুড়ো করে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে আগেই বললাম আজকে একটু দেরিই হয়ে গেছিলো, কারণ সাতটা মানে ঘুম থেকে উঠতে 7টা বেজে গেছিলো, তার জন্য। আর যেহেতু বৃহস্পতিবার ভয়েস ওভারটা দিচ্ছি, তো বুধবারই হোক আর যেই বারই হোক, সংসারে তো কাজ তো থেকেই যায়, তো বৃহস্পতিবার একটু বেশিই থাকে। তো আজকে বৃহস্পতিবার নয়, আজকে বুধবার। তো দেখো ঘরটা আমার প্রায় মোছা হয়েই গেছে, বারান্দাটা বাকি আছে। তো বারান্দাটাও মুছবো, আগে দরজার পিছনটা ভালো করে মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে বারান্দাটায় চলে যাব। এই যে বারান্দাটায় চলে এসেছি আমি, দেখো বন্ধুরা। আর বারান্দাটায় তো দেখো বন্ধুরা, এই যে গ্যাসের সিলিন্ডার সব সরিয়ে মুছে নিচ্ছি ভালো করে। তো এইটাই তো আমার রান্নাঘর, তোমরা জানোই, আলাদা করে আর রান্নাঘর নেই, তো এখানটা করে রান্না করি, তার জন্য একটু ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে এইখানটা করে চলে এসেছি এখন। তো সোজা মুছে বেরিয়ে যাচ্ছি বলে তোমরা আবার ভেবো না যে এই জিনিসপত্রগুলো সরিয়ে মুছিনি। এই জিনিসপত্রগুলো সরিয়ে প্রথমেই মুছে নিই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি না, কারণ ওইটা শেয়ার করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে, কারণ ডাব্বা ডুব্বি, তারপর বাসনের ডাম ফাম, জলের বালতি, এসবগুলো আছে। তো তো সেই জন্য আর ওই দিকটা শেয়ার করি না। তো ওই দিকটা আগেই আমি মুছে নিই, প্রত্যেক দিনই তাই করি, ওই দিকটা মুছে নিয়ে তারপরে এই দিকটা আমি মুছি। তো সেই জন্য আর ওই দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না বন্ধুরা। তো এখন সময় হচ্ছে 10টা 15। দেখো আমি হাতে কি নিয়ে নিয়েছি, চাউ করবো আজকে, ঠিক আছে। আজকে ভাতও খাবো না, রুটিও খাবো না। ভাত রুটি খেয়ে খেয়ে একঘেয়ে মুখটা পুরো একদম হয়ে গেছে। একটু স্বাদ বদলানোর জন্য, স্বাদ পাল্টানোর জন্য চাউমিনটা করব। তো যারা বড় লোক তারা তো মাঝে মাঝে রেস্টুরেন্টে যায় খাওয়া দাওয়া করতে, তাদের টাকা আছে। তো আমাদের তো সেটা আর হবে না, সেই জন্য আমরা বাড়িতে একটু স্বাদ বদল করব, চাউমিনটাও করব। আর তাছাড়াও বাইরে খেতে গেলে অনেকটাই টাকার প্রয়োজন, তো সেই জন্য। আর কত সেভ করব
বলো, তোমরাই বলো কত সেভ করব, তাতেও যেন হচ্ছে না, হয়ে আর উঠছে না। ঠিক আছে, তো চলো এখন কথা না বাড়িয়ে দেখো চাউমিনটা করছি। ঠিক আছে, তারপরে দেখো বন্ধুরা একদম এসেছি রাত্রির বেলা, এখন টাইম হচ্ছে ওই 10টা 10টা 15 হবে। তো রাত্রিরে রান্না মানে রাত্রিরে খাবার তৈরি করার জন্য তো দেখো এই কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো আজকে তো হবে বলেই দিলাম তোমাদেরকে, চাউমিন হবে, তার জন্য জলটা বসিয়ে জলটা গরম করে নিচ্ছি, করে তারপরে চাউমিনটার মধ্যে মানে ভিজিয়ে দেবো একটুখানি, এই 2 মিনিট মতো হয়তো। তো এই চাউমিনটা খুব বেশি টাইম লাগে না ভিজতে, মানে নরম হতে। তো চাউমিনটা প্যাকেটের মধ্যেই একটু ভেঙে নিচ্ছি, ভেঙে নিলে সুবিধা হয়, মানে জিনিসটা পড়ে নষ্ট হয় না, বাইরে না হলে ঢেলে এটা ভাঙতে গেলে ছিটকে ছাটকে এদিক ওদিক যায়, তার জন্য প্যাকেটে ভেঙে নিলাম। ভেঙে নিয়ে এই যে জল গরম হয়ে গেছে, এর মধ্যে এখন একটু ভিজিয়ে দিয়ে দিচ্ছি, কারণ একটু নরম হলে তারপরে করব। তো চাউমিনটা বেশিক্ষণ লাগে না, 2 মিনিটের মধ্যেই নরম হয়ে যাবে। তো দেখো চাউমিনটা নরম হয়ে গেছে, তুলে নিয়ে জল ঝরাতে ঝরিয়েও দিয়েছি, আর এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এবার গরমও হয়ে গেছে, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তো এটা ডক্টর চয়েস তেল আর কি, রিফাইন। তো আমি চাউমিন সর্ষের তেল দিয়ে করি না, রিফাইন তেল দিয়েই করি। তো এইদিকে পেঁয়াজটা কাটছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, রাত্রিরে তো অন্ধকার, তার জন্য এই যে বটি দিয়ে পেঁয়াজটা কেটে নিলাম। পেঁয়াজ দিয়ে করব, আর ডিম ছিল না, দুটো দিলে ভালো হতো, কিন্তু ডিম যেহেতু একটা ছিল, তো ওই একটা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আর চাউমিন মশলা দিয়ে করব। তো দেখো এখন বন্ধুরা দিয়ে দিচ্ছি এখন তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে নিয়ে ডিমটা এখন ভেঙে দেব তেল পেঁয়াজের মধ্যে। আর চাউমিনের মশলা দিয়ে করব, চাউমিনের মশলা দিয়ে করি না আমি, আমি ওই চাইনিজ মশলা দিয়ে করি। তো আমার জায়ের ছেলেকে আনতে দিয়েছিলাম, ও দোকানে গেছিলো বলে, তো ওই মশলাটা পায়নি, শেষ হয়ে গেছে বলছে, তার জন্য চাউমিন মশলা নিয়ে এসছে, তো ওইটা চাউমিন মশলা দিয়ে এখন করব। আর এই দেখো বন্ধুরা ঝুড়ির মধ্যে চাউমিনটা জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, ঠান্ডা জল ঢেলে ভিজেতে দিয়েছিলাম একটু, তাহলে চাউমিনটা বেশি করে মানে ঝরঝরে হয়ে যায় আর কি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে চাউমিনটা। আর তারপরে দিয়ে দিচ্ছি নুন, তারপরে এই যে চাউমিনের মশলা যেটা বলছিলাম তোমাদেরকে আর কি, তো চাউমিনের মশলাটা বটি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি, তো পুরো মশলাটাই দিয়ে দেবো। অনেকটা চাউমিন তো, এক প্যাকেট চাউমিন, তার জন্য মানে চাউমিন করছি, চাউ না বলে চাউমিন, তো চাউমিন বললেও হয় হয়তো। তো সেই জন্য পুরো মশলাটাই দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এই দেখো বন্ধুরা আমার চাউমিন রেডি, পুরো হলুদ হলুদ মতো হয়েছে চাউমিনটা। আর চাইনিজ মশলাটা দিলে সাদা হয়।